আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে লোগো ডিজাইন করে আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করবেন। যে কাজটা আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরে করে থাকি বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে করে থাকি, সেটা আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড 2010 এতে। কিভাবে আপনারা একটা লোগো ক্রিয়েট করে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। তাহলে আমরা কথা বাড়াবো না। তার আগে আমি আপনাদেরকে একটু বলি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপডেট পেতে পারেন। চলুন তাহলে আমাদের মূল কার্যক্রমে চলে যাওয়া যাক। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা ডকুমেন্টস ওপেন করে রাখছি। ওপেন করার পর এখানে কিন্তু আমি একটা লোগো ক্রিয়েট করব বলে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে রাখছি, যেমন শেপ, বিভিন্ন শেপ। এটা কিন্তু আমরা শেপের মাধ্যমে করব, কিন্তু আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো এই শেপটা একত্রিত করে কিভাবে আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করবেন। আর আপনাদের যদি মন চায় তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই শেপগুলো আমি কিভাবে তৈরি করছি, তাহলে সেটার উপরে আমি একটা বিস্তারিত টিউটোরিয়াল ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব। তাহলে চলুন দেখেন, আমি এখানে এক এক করে সেট করব। আমরা প্রথমে এটা নিলাম, এটা নেওয়ার পর এখান থেকে আমি এটা সেট করলাম। হ্যাঁ, এটা দিলাম। তারপরে আমি দেব এটা আমি সেট করে দেব। দেখেন এটা কিন্তু একটা খাপ সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আমি দেব হচ্ছে এই শেপটা। হ্যাঁ, এই শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার মেন যে লোগোটা সেটা আমি এখান থেকে নিয়ে আমি এখানে সেট করে দিলাম। এটা আপনারা ডাইনে বামে সরাই সুন্দর করে সেট করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেল। এখানে আপনারা নাম লিখবেন আপনাদের। এটা একটা জাস্ট কাল্পনিক নাম আমি আপনাদেরকে দিলাম। এখন আমার কি লোগো ক্রিয়েট করা শেষ। এখন আমি জেপিজি ফরম্যাটে কিভাবে সেভ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আপনারা যাবেন উইন্ডোজের সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে শুধুমাত্র এস দিলেই আপনার দেখেন স্নিপিং টুল এখানে কিন্তু আপনার অটোমেটিক আপনার উইন্ডোজে আপনার থাকবে। আপনি শুধু সার্চ বারে যে এস দিলেই আপনার এটা চলে আসবে, অথবা আপনার যদি না আসে তাহলে আপনি এই পুরো বানানটা আপনি দেখে রাখেন, এই বানানটা আপনি লিখে সার্চ করবেন। এখন আমার এটা সার্চ দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা নতুন বক্স মতন ডায়লগ চলে আসছে। এখান থেকে আমরা যাব হচ্ছে নিউতে ক্লিক করব। নিউতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কার্সারটা দেখেন প্লাস চিহ্নের মতো হয়ে গেল। এখন এটা আপনাকে ক্রিয়েট করতে হবে, এখানে আপনার লাইন মতন ধরে টানতে হবে। এখন আমি এটা যে বরাবর নেব সেই বরাবর আপনাকে টেনে ছেড়ে দিতে হবে। দেখেন এটা কিন্তু আমার এখন কাজ শেষ। এখন এটা আমি কিভাবে সেভ করব, আপনি যাবেন, আমরা যাব হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা কিভাবে এটা কোথায় রাখবো। আমরা মনে করেন এটা ডেস্কটপের উপরেই রাখবো, তাহলে ডেস্কটপ সিলেক্ট করবো। ডেস্কটপ সিলেক্ট করার পর এখান থেকে আমি দিলাম লোগো অন দিয়ে দেখেন এখানে সেভ অ্যাজ টাইপে এখানে কিন্তু অটোমেটিক আপনার জেপিজি থাকবে। এখান থেকে আপনি পিএনজিওতেও করতে পারবেন। আমি জেপিজিতেই করলাম। যে সেভ দেওয়ার পরে এখন সেভ। এখন আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমরা কোথায় সেভ করেছি, যে লোগো ওয়ান বলে আমরা এখানে এটা কি সেভ করেছিলাম। দেখেন এটা আমার কিন্তু এখন ইমেজ আকারে হয়ে গেল। তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টস থেকে আপনি কিভাবে লোগো জেপিজি ফরম্যাটে সেভ করবেন। ধন্যবাদ। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। আর বিশেষ করে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আপনারা করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।